প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকেই আজকে নির্বাচন মোটামুটি ঠান্ডা ভালোই চলতেছিল। সবাই সুষ্ঠুভাবে ভোটটা দিতে যাচ্ছিল। কিন্তু এই ১২টার পরে মানে সব জায়গায় একটু কারচুপি শুরু হতে যাচ্ছে। কিন্তু প্রশাসন এটা কি করছে সেটা আমার মাথায় ঢুকছে না। যে প্রশাসন এক্ষেত্রে কিরকম দায়িত্ব পালন করতেছেন? এখানেও শুনি অনেক আ গরম চলতেছে এবং বিভিন্ন স্থানেই দেখতেছি মানে খুব খারাপ অবস্থা। অনেক কেন্দ্রে তো অলরেডি জাল ভোট অনেকে গিয়ে দেখে তার ভোট হইয়াই গেছে। সে ভোট দিতে গেছে, যাই দেখে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। ওই সেইম স্বৈরাচার সরকার, হাসিনা সরকারের আমলে যেরকম ভোট দিতে কেউ কষ্ট করে যাওয়া লাগে নাই, এখন ওই সেম সেম সেরকমই কিছু একটা শুরুতেই দেখেন। আপনারা একটা ভিডিও দেখেন। জাস্ট ভিডিওটা দেখেন। আর কি করেন দেখেন। অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে ভাই? ভাই যেই ক্যামেরা দেখছে তখন এই জায়গা থেকে পালায়। এগুলো কখনোই মিডিয়া প্রচার করে না। ঠিক আছে? তারপর এই যে ব্যালট বই ছিনতাই, ধানের শীষে সিল মারার অবস্থায় উদ্ধার করেছে প্রশাসন। ভাই আগে এরকমটা হইছে কারণ আগে সরকার কোনো প্রতিদ্বন্দ্বী কোনো দল ছিল না। তারা নিজেরাই একটা নির্বাচন পাতায় নিজেরাই তারা ভোটে অংশগ্রহণ করে নিজেরাই তারা মানে একটা নির্বাচনের আয়োজন করত। কিন্তু এখন এই সময় একটা নির্বাচনে যেখানে দীর্ঘ ১৭ বছর পর মানুষ তার ভোট অধিকার ফিরে পেয়েছে এবং উৎসবমুখর পরিবেশে মানুষ সকাল থেকে ভোট দিতে ভোট দিছে। এখন আপনারা কিছু বিরোধী দলের বিএনপির কিছু ভাইয়েরা সন্ত্রাসী বললেই চলে। কারণ এইরকম কর্মকাণ্ড এই পরিস্থিতিতে যে এইরকম কর্মকাণ্ড এটা একেবারে বলা যায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড। বিভিন্ন স্থানে মারামারি এক জায়গায় দেখলাম আপনার ভোলার ২ আসনে আ হাতপাখা কর্মী এবং আ ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ধরপাকড়, হাতাহাতিতে আ হাতপাখার ২ জন আহত হয়। বিভিন্ন জায়গায় এরকম অপকর্ম। যেখানেই নিউজ দেখি সেখানেই বিএনপির কোনো না কোনো কর্মী জড়িত। হ্যাঁ? এইটা দেখেন সোনাগাছি তাকিয়ে বাজার কেন্দ্র। ভিতরে ঢুকে বিএনপি দেখেন। তাদের কি ক্ষমতা! মানে তারা ক্ষমতা আসার আগে তাদের কি ক্ষমতা! ভোট কেন্দ্রে দেখেন। জামায়াতের কর্মীদের মানে এজেন্টদের বের করে তাদের মারার জন্য চেষ্টা দেখেন। এইগুলার মিডিয়ার চোখে পড়ে কিনা আমার এখন মাথায় আসে না। তারপর আরেকটা দেখেন এই হুম? মহিলারা আ ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে কিন্তু তাদের এই দেখেন বিএনপির নেতাকর্মীরা বাধাগ্রস্ত করতেছে। কারণ তারা যেন ভোট দিতে না যাইতে পারে। দেখেন। সেইম আওয়ামী লীগের যেরকম স্বভাব ছিল এদের ভিতরে সেইম এই স্বভাবটা আছে দেখেন। দেখেন। যাই হোক ভাই ৪:৩০ পর্যন্ত কি হয় সবাই অনলাইনে কম বেশি যোগাযোগ রাখেন। দেখেন কি অবস্থা হয়। তবে আমি এইটা বলতে পারি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে ইনশাআল্লাহ ভালো একটা ফল আসবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।